আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখন আমার এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার কিছু তথ্য প্রমাণ আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার আসামিদের কথা কি আর বলবো। ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগুত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা এতদিন পর্যন্ত যেই পরিমাণ নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, ব্যয়াপনা, প্রতারণা করে গেছে, এইগুলোর বর্ণনা দিয়েই বা এইগুলোর জন্য তাদেরকে ধুলাই করেই আমি মানে হিমশিম খাচ্ছি। ঠিক আছে, এখন আবার নতুন করে নাটক শুরু করছে, বা এখন থেকে না, তারা এই নাটকগুলো মাঝে মধ্যেই করে। আর এখন এই যে মেকআপ বুতুরি, কাল্লা পেতনি, এই মানে কালীর হাটের হাঙ্গাকে কেন্দ্র করে তারা নতুন নাটক শুরু করছে। এখন এইসব নাটকবাজির জন্য, এইসব অভিনয়ের জন্য এদেরকে ধুলাই করব না তাদের নষ্টামি নোংরামির জন্য, ফটকামি ফাতরামির জন্যই তাদেরকে ধুলাই করব? আমি বুঝতে পারছি না আপনাদেরকে কোনটা মানে আগে বলবো, কোনটা জানাইলে, কোন তথ্য দিলে আপনারা বেশি খুশি হবেন। তাদের অন্যায় অপরাধের জন্য, নষ্টামি নোংরামির জন্য তাদেরকে ধুলাই করলে বেশি খুশি হবেন, না তাদের অন্যায় অপরাধ, নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো আপনারা জানতে চান? বলেন তো, এটা হাঙ্গা হচ্ছে, না বিয়ে হচ্ছে, না নষ্টামি নোংরামি হচ্ছে, না সার্কেস হচ্ছে, না মানে পতিতালয়, মানে মানে একটা পতিতালয় খুলে বসছে? এটা কি বলবো ভিউয়ার্স, আপনারা, শুধুমাত্র আপনারা এর জন্য দায়ী। এইসব জঘন্য চরিত্রের নোংরা রাতের রাজারানীরা আজকে যে নষ্টামি নোংরামিগুলো করতেছে, এর জন্য অধিকাংশ ভিউয়ার্সরাই দায়ী। আপনারা নষ্টামি নোংরামি মানে প্রমোট করেন বা নষ্টামি নোংরামিকে সাপোর্ট করেন বলে এই অমানুষগুলো, এই জঘন্য চরিত্রের রাতের রাজারানীগুলো নষ্টামি নোংরামি করে যাচ্ছে। নাহলে আপনারা যদি মানে নষ্টামি নোংরামিমূলক কাজকর্ম মানে ঘৃণা করতেন, নষ্টামি নোংরামি যেই ভিডিওতে যত বেশি, ওই ভিডিওগুলো আপনারা বয়কট করতেন, তাদের চ্যানেলগুলো না দেখতেন, ভিডিওগুলো না দেখতেন, আজকে এই ফকিন্নির বাচ্চারা, এই মূর্খ বা খাটের রানী, রাতের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী বা রাজা রানীরা এত নষ্টামি নোংরামি করতে পারতো না। তখন তারা একটা ভয় পাইতো, একটা আতঙ্কে থাকতো যে আমরা কোনো ভুল ত্রুটি করলে, নষ্টামি নোংরামি করলে তো ভিউয়ার্সরা আমাদেরকে আর দেখবে না, আমাদের ভিউজ হবে না, তখন আমরা টাকা ইনকাম করতে পারবো না, ডলার ইনকাম করতে পারবো না, এরকম একটা ভয় বা আতঙ্কে থেকে তারা নষ্টামি নোংরামির পরিমাণটা কমিয়ে দিত। কিন্তু ওই নোংরাগুলো ওই রাতের রাজারানীরা বুঝে গেছে, জেনে গেছে যে ভিউয়ার্সরা তো তাদের নষ্টামি নোংরামিকেই বেশি পছন্দ করতেছে। যেই ভিডিওতে, যার চ্যানেলে, যার ভিডিওতে যত বেশি নষ্টামি নোংরামি, তার চ্যানেলে তত বেশি ভিউজ হয়। আর এই জন্যই ওই রাতের রাজারানীদের, ওই জঘন্য চরিত্রের মানে রাতের রাজারানীদের কোনো ডর, ভয় বা আতঙ্ক নাই তাদের মনে, যে তারা যা খুশি তাই করতে পারে, ভিউয়ার্স তো সেটাই খাবে। যত ভালো ভিডিও সেখানে ভিউজ তত কম, এই জন্য তারা ভালো কাজ করার কোনো চিন্তা ভাবনাই করে না। তো এই জন্য আপনারা শুধুমাত্র দায়ী। যতদিন পর্যন্ত আপনারা টিনের চশমা পরে মানে নিজে অন্ধ সেজে বসে থাকবেন, অসচেতন হয়ে, অবিবেচক হয়ে ওইসব নোংরা জঘন্য রাতের রাজারানীদের ভিডিও দেখবেন, ততদিন পর্যন্ত এইসব নষ্টাদেরকে, এইসব রাতের রাজারানীদেরকে আপনারা সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারবেন না। তো এখনো তারা যে ইয়ের বাইরে চলে গেছে, যে তাদেরকে মানে লাগাম টেনে ধরা সম্ভব না, তাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব না, বিষয়টা কিন্তু এরকমও না। ঠিক আছে, এখনো সম্ভব। আপনারা সবাই মিলে যদি এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে বয়কট করেন, তাদেরকে ওয়ার্নিং দেন, হুঁশিয়ারি দেন যে তোরা যদি তোদের নষ্টামি নোংরামি, ফটকামি ফাতরামি, বেহায়াপনা বন্ধ না করিস, তোদেরকে আমরা আর দেখবো না, তোদের ভিডিও মানে বয়কট করলাম, তোদেরকে বয়কট করলাম। একজন 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 করে এক সময় তাদের
এটা, তাদের ভিডিওতে ভিউজের পরিমাণ একদম শূন্যের কোটায় চলে আসবে। আর যেহেতু এতদিনে তাদের সাবস্ক্রাইবারের পরিমাণ লক্ষাধিক পেরিয়ে গেছে, তো এটা সময় লাগবে, এটা মুখের কথা না। কিন্তু আপনি যে আমার কথাটা শুনতেছেন, আপনি নিজেকে দিয়ে শুরুটা করেন, যে আপনি একা শুরুটা করেন। 1 থেকেই কিন্তু 10 হয়, 100 হয়, 1000 হয়, 1 লক্ষ হয়, 1 কোটি হয়, বা উপরে যত গণাই শুরু করেন না কেন, 1 থেকেই গোনাটা শুরু করতে হবে। আর সেই 1 বা প্রথমজন আপনি নিজে হওয়ার চেষ্টা করেন। তো মানে ধুলাই করার আগেই, তাদের নষ্টামি নোংরামি তথ্য প্রমাণ দেওয়ার আগেই অনেক কথা বললাম। এখন আগে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, যে এই যে হাঙ্গার অনুষ্ঠানটা হচ্ছে, এই হাগু খাইছো ও মেকা পুত্রী যাত্রা দলের সর্দানির ওই কালীর হাটের কালিয়া বাটনা বা কালিয়া হাটনা, এই কালীর হাটের মেকা পুত্রী কালিয়া পেতনির যে হাঙ্গার অনুষ্ঠানটা হচ্ছে, একটা মানুষের জীবনে কতবার হাঙ্গা হয়, এটা তো একটা প্রশ্ন আছেই। এরপরে আবার একই ব্যক্তির সাথে কতবার হাঙ্গা হইতে পারে, মানে এটাকে তারা একটা ব্যবসা বানিয়ে নিছে। এটা তো একদম জানা কথা, এটা তো একদম সত্যি কথা। তো এই ব্যবসাটাও শুধুমাত্র ওই যে কিছু অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সদের জন্য করতে পারতেছে। তো এখানেও যে নাটক করার জন্য, অভিনয় করার জন্য, ভিউজ বাণিজ্য করার জন্য তারা যে নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি গুলো করতেছে, এইটারও তো একটা ডিসিপ্লিন থাকা দরকার ছিল। যে বিয়ে শাদী যেইভাবে হয়, ছেলের বাড়িতে ছেলে থাকবে, মেয়ের বাড়িতে মেয়ে থাকবে, তারা যার যার ইয়ে অনুযায়ী, রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যার যার বাড়ির প্রোগ্রামগুলো তারা মানে পালন করবে। ছেলে বরযাত্রী সেজে, বরযাত্রী নিয়ে জামাই সেজে মেয়ের বাড়িতে আসবে, ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ, মেহেদি হোক, মানে মেহেদি তো আর আলাদা কোনো অনুষ্ঠান হয় না। আমাদের মুসলমানরা মানে সর্বোচ্চ সবাই করে বলে আমি মানে বলবো না, সবাই করে না। গায়ে হলুদটা অনেকে অপছন্দ করে, বা ইসলামে যেহেতু এটা কোনো ইয়ে নাই, এই গায়ে হলুদটা অনেকে করে না। এরপরেও যেই কতজন করে বা অধিকাংশ মানুষরা করে, সেটা সর্বোচ্চ গায়ে হলুদ পর্যন্ত করে। কিন্তু গায়ে হলুদের আগে এই যে মেহেদি, রং খেলা, ক্ষীর খাওয়ানো, মানে ইয়েকে এই কাল্লা পেতনির বেলায় হয়তো বা ক্ষীর খাওয়ানোর এটা মানে তারা করে নাই, কিন্তু মেহেদি নিয়ে, রং নিয়ে, নাচা গানা নিয়ে মানে যা শুরু করছে। আর সবকিছু একসাথে, এই হাগু খাইছো জামাই, সেও এই মেকাবুদ্দুরিদের বাসায়, আবার মেকাবুতুরিও মানে একসাথে রাত্রি যাপন করতেছে, খাট কাঁপাচ্ছে, নষ্টামি নোংরামি করতেছে। আবার দিন শেষে এই হাগু খাইছোর সাথেই তার হাঙ্গা হবে। হাগু খাইছো জামাই সেজে তাকে উঠিয়ে নিয়ে যাবে। হাই রে সার্কেস! এইসব সার্কেস দেখলে জুতাতে ভাইরেয়া ফোড়ু তুলা লেবার মন চায়, বুঝছেন? মাল্টি কালার, মাল্টি ব্ল্যাক, মাল্টি নোংরা না, এটা মাল্টি কালার, ঠিক আছে? এটা বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা না। এখন কোন নোংরাকে বাদ দিয়ে কোন নোংরাকে ধোলাই করবো, কোন চেন দিই? তো এটা বাথরুমের জুতা নয়া কিনছি, নয়া নয়া, ঠিক আছে, বাথরুমে রাখার জন্য। তো বাথরুমে নেওয়ার আগে আমার আসামিদেরকে একটু ধোলাই করে লিখ, এই ফৈনির বাচ্চারা, এই রাতের রাজারানীরা তাদের গালদা একটু সামনের দিকে আগায় দে ফৈনির বাচ্চারা, নাম ধরে ধরে কতক্ষণ কুন্ডারে কতক্ষণ দোলাই করা, এই দেশি কুত্তাদের গালদা একটু এদিকে ওই ফটকার বাচ্চা, ফটকা মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, এই ডাইনি মাগিনুর ফাটকেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি দিশা, তুই ওইদিকে তোর গালদা এদিকে নে, মিথ্যাবাদী, চিটার, নষ্টা। বাকি কথা কইলাম না, ঠিক আছে? আমি আমার ল্যাঙ্গুয়েজ গুলো, ভাষাটাকে মানে সংযত করার চেষ্টা করতেছি, শালীনতা বজায় রেখে আমার আসামিদেরকে ধোলাই করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন থেকে অনেকেই যেহেতু অপছন্দ করেন, মানে সেই জন্য আমি আমার আসামিদের, ওই নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের আসল উপাধি বা আসল পেশা বলে তাদেরকে ডেকে এনে দোলাই করলাম না, বা আর ভবিষ্যতে না করার চেষ্টা করব। এই যে পরকীয়ার রানী সাগিনুরকে নিয়ে নতুন যে নাটকটা তারা শুরু করছে, নাটকটা করলো, নাটক করে তাদের কি লস হয়েছে? না, এটা তাদের ইচ্ছাকৃত নাটক। এরপরেও কিছুটা মনোমালিন্য তো আছেই, সেই মনোমালিন্যগুলো কি সেটা এখানে অবশ্যই মানে দিব, কিন্তু এটা মানে অধিকাংশটাই নাটক, ঠিক আছে? আর এই নাটকের রচয়িতাকে, এই নাটকের রচয়িতা ইবলিশের নানি, পাটকেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা। তার ইশারা ছাড়া কোনো নাটক মানে সে পরিচালনায়, প্রযোজনায়, সবকিছুতে সেই ইয়ে করতেছে। অথচ এই জঘন্য চরিত্রের রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের নানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর, সে কত বড় সাহস হইলে মানে বর্তমান
যে প্রধান উপদেষ্টা, উনি তো প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়ে চলতেছেন, প্রধানমন্ত্রী বলা চলে, ঠিক আছে, যে অন্তর্বর্তী সরকারের প্রধান, যে প্রধানমন্ত্রীর মানে সমতুল্য বা ওই ক্ষমতা ওনার এখন আছে। এই প্রধান উপদেষ্টাকে সে নাটকবাজ বলে। মানে যে কোনো একটা পর্যায়ে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন কাল্লাপেতনি মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে নাটকবাজ বলতে গিয়ে, যে অভিনেত্রী বোঝাইতে গিয়ে যে তুই নাটক করিস, নাটক কম করো প্রিয়, এই সেই আছে না, যে এটা তো পুরা নাটকবাজ নাটকবাজ। মানে যে দেশি কুত্তাকে বা ইয়েকে সবাইকে এই বাংলাদেশি ডাইনি মাগিনোর মানে গত কালকের যে কোনো একটা ভিডিওতে বা গত পরশুর যে কোনো একটা ভিডিওতে জিজ্ঞেস করতেছিল, এই তোমরা বিয়ের দিন কি খাইবা, কোথায় কি খাইবা, মেয়ের বাড়িতে কি খাইবা, ছেলের বাড়িতে কি খাইবা, এই সেই। তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা যখন বলছে যে আমি আমার ভাইয়ের বিয়ে আমার খাওয়াইলেও আসি, না খাওয়াইলেই আসি, মানে এইরকম, মানে দেশি কুত্তাকে বলতেছে, সবাইকে জিজ্ঞেস করতেছে। তো মাল্টিফ্লাক মাল্টি নোংরা বলছিল যে আমাকে খাওয়াইলেও আসি, না খাওয়াইলেও আসি। তখন ওই কথার প্রেক্ষিতে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর মাল্টিপ্লাককে বলতেছে এটা হচ্ছে সুবিধাবাদী, এটা হচ্ছে নাটকবাজ, তো নাটক কম কর। মানে এটা হচ্ছে ডক্টর ইউনুসের মতো নাটকবাজ। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বা এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাদের বা ইয়েদের উপদেষ্টাদের, মানে বর্তমান যে উপদেষ্টা মন্ডলীর যত ইয়েরা আছে বা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আছেন, যাদের দৃষ্টিতে বা নজরে আমার এই ভিডিওটা আসবে, তারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন, কখন কোন ভিডিওতে কত সেকেন্ড কত মিনিটে বাংলাদেশি ডাইনি মাগিনোর এই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনিসকে নাটকবাজ বলে আখ্যায়িত করছে বা করছে, ক্রিটিসাইজ করছে। এই দুঃসাহসটা এই বাংলাদেশি ডাইনি মাগিনোর দেখাইছে, সেটার তথ্য প্রমাণ আমি দিয়ে দিব। কিন্তু মাগিনোর ফকিন্নির বাচ্চা, এই পরকেরানি সাগিনোর, তুইও তোর গালটা একটু দিকে নিয়ে আইতো, তোর গালের মধ্যে একটু জুতা পিটা করি। রাতের রানী খাটের রানী জঘন্য চরিত্রের মা তুই একটা, মানে কি বলবো, কোনটাকে রেখে কোনটাকে বলবো। এই যে বিয়েতে আসবি না করে এত জল ঘোলা করলি, এত মানে দাম বাড়ানোর চেষ্টা করলি, করলি, শেষ পর্যন্ত তো বেহায়ের মতো মেকআপ বুত্রি কাল্লা বেতনির হাঙ্গাতে ঠিকই উপস্থিত হয়েছিস। মানে এই কুত্তার আত্মীয় না তোরা, মানে দেশি কুত্তা তোদের দোলাভাই, তো দেশি কুত্তার কিছু আচরণ তো তোরা মানে নিজেরা নিজেদের গায়ে মানে লাগাইছিস। তো সেখান থেকেই যে করে যে হাড্ডি গতকাল মানে আগামীকালকে করবে, গরুর গোস্ত রান্না বান্না হবে, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হবে, এই সেই। তো এইখানে এসে খাওয়া দাওয়াও করলি, খাওয়া দাওয়াটা মিস যাতে না হয় সেটা হইলো। আর যে একটা ভিউজ বাণিজ্য আছে, সবাই তোকে নিয়ে ভিউজ বাণিজ্য করে যাচ্ছে, যে পরকের রানী সাগিনোর কি কারণে আসলো না, সাগিনোরকে আসতে মানে না জানিয়ে নিয়ে আসতে গেলাম, তোর দুইটা মানে কুলাঙ্গার ভাই মানে তারা গেল, তাদের সাথে আসলি না, তারা এটা দিয়ে ব্যবসা করলো, মানে ভিউজ বাণিজ্য করলো, ডলার ইনকাম করলো, কিন্তু তুই তো এগুলো করতে পারতেছিস না। তো শেষ পর্যন্ত তুই এখন এসে মানে কি করিস না করিস, নিজের বোনদের কিভাবে মানে বোনদের সাথে কুল্লাকুল্লি মানে ঈদ মোবারক করিস, এই সে এগুলো আবার তোর চ্যানেলে তোর ভিডিওতে আপলোড করবি, মানে তোর ভিডিওতে তোর চ্যানেলে তোর মানে আচ্ছা তোর চ্যানেলে তুই ভিডিও আপলোড করে দেখাবি, মানে করবি মেকআপ বুতুরিকে সব কিছুর পরেও তুই যদি ইয়েতে না আসিস, এই হাঙ্গাতে বিয়েতে না আসিস, তাহলে তো গিফট যেটা দেওয়ার সেটা তো তোকে দিতেই হবে। এই জন্য তুই করিস না, মানে এই সুযোগটা তুই হাতছাড়া করতে চাইলি না, তুই শেষরার মতো সদগার ছাগলের মতো বা বেহায়ের মতো ঠিকই চলে আসলি। এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামি ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা বেহায়পনা ও নাটকের কথা যতই বর্ণনা করব, যতই তথ্য প্রমাণ দিব, ওই নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের আমি জানি তাতে কিচ্ছু আসা যায় না, তাদের নষ্টামি নোংরামি একটুও কমবে না। আমি সারা দিন সারা রাত দিনের পর দিন তাদেরকে দোলাই করলেও তাদের কোনো শিক্ষা হবে না বা তারা সঠিক পথে ফিরে আসবে না। ওই নোংরা অমানুষদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন শুধুমাত্র আপনারা ভিউয়ার্সরা। মানে আমি চাইলে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে পারি, কিন্তু ওই যে নানান প্রতিবন্ধকতার জন্য, নানান ঝামেলার জন্য মোবাইলে ফোন চলে আসে বা মানে বিভিন্ন প্রয়োজনীয় ফোন আসে বা
মানে কি বলবো, দোকানে মার্কেটে বসে মানে একদম নিরিবিলি, মার্কেটটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত মার্কেটে ভিডিও বানানো যায় না বা দোকানে বসে ভিডিও বানাইতে পারি না। আজকে মার্কেট খোলা থাকা অবস্থায়ও না, আমার দোকানটা বন্ধ করে আমি একটু আর্লি ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু মানুষের আনাগোনা বা এই যে ফোনে জরুরি একটা কল আসছে, এই জন্য আমি যেই মানে ইয়েগুলো তথ্য প্রমাণগুলো এখানে শেয়ার করার জন্য, যে আজকে আমার ভিডিওটা মানে একটু ভাবে মানে এটাকে কি বলে, পোর্ট্রেট মোড বা লম্বালম্বি মোড, এই ইয়েতে টিকটক ভিডিও বা শর্টস ভিডিও যে ইয়েতে করতে হয় ওই ফরম্যাটে তৈরি করতেছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য এখন এই ভিডিওতে আর সেই ইয়েগুলো ফুটেজগুলো আমি শেয়ার করতে পারতেছি না। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেই ফুটেজগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি মানে ইচ্ছা ছিল বলে আপনাদেরকে আশা দিয়েছিলাম, তো এই ভিডিওতে পারতেছি না বলে বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে শুধু পরকের রানী সাগিনোরকে দিয়ে যে নাটক শুরু হয়েছে, মানে এটাও না, মানে নাটকটা পরকের রানী সাগিনোরকে নিয়ে বেশি হচ্ছে, কিন্তু মানে এইটা সব ভিউয়ার্সরা মানে কমেন্ট করতেছে যে বনে বনে এত মিল, এত খাতির, বনে বনে একসাথে জমি কিনলো, জায়গা কিনলো, এই সেই। তো এখন বোনের এইরকম হাঙ্গার সময়ে কি কারণে পরকের রানী সাগিনোর নাই, বোনদের মধ্যে কিসের মান অভিমান হয়েছে মানে ইয়ে করে। তো এছাড়া যে আরো কিছু মানুষ, আরো কিছু রাতের রাজা রানীরা এই বিয়েতে অনুপস্থিত, সেটা কি কারো চোখে পড়তেছে না? মানে ভিউয়ার্সদের চোখে ঠিকই পড়তেছে, ভিউয়ার্সরা কমেন্ট করতেছে যে বাপসারা বাংলার তানু মণ্ডল তো এই বিয়েতে নাই, তো সে আসে নাই কেন? সারা বছর তার ওই ফকিন্নি মার্কা টুকাই জামাই ওই কুমড়ো পটাশের কোনো পড়াশোনার কোনো খোঁজখবর নাই। এই তানু মণ্ডলের এঙ্গেজমেন্টের পর থেকে তো তানু মণ্ডলের এই কুমড়ো পটাশ জামাইকে সব ভিউয়ার্সরাই দেখছেন তাদের মানে নিজস্ব চ্যানেলে গিয়ে, নিজস্ব ভিডিওতে গিয়ে। জীবনে কোনোদিন দেখছেন ওই ফকিন্নির বাচ্চা, ওই কুমড়ো পটাশ টোকাইয়ের বাচ্চা কোনোদিন কলেজে গেছে, কোনো দিন মানে পড়াশোনার বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলছে, অমুক দিন পরীক্ষা এটা সেটা? তো হঠাৎ করে এই মেকআপ বুতুরি কাল্লা পেতনি বিয়ের সময় বা হাঙ্গার সময় তার পরীক্ষা হয়ে গেল বা পরীক্ষার তারিখ পড়ে গেল, এটা কতটা হাস্যকর একটা ব্যাপার। বা ছোট লোকি করার তো একটা লিমিট আছে। আগে মেকআপ বুতুরির এই হাঙ্গার অনুষ্ঠানটা যখন মানে কাবিনটা ঢাকায় মেকআপ বুতুরির ভাড়া বাসায় হইল, তখন মেকআপ বুতুরিও সবাইকে না খাইয়ে তানু মণ্ডলের ফকিন্নি মানে টোকাই জামাই ওই কুমড়ো পটাশকে মানে খাওয়াইছে। দেশি কুত্তা, ডাইনি মাগিনোর, পরকের রানী সাগিনোর, তারা ঠিকই খাওয়া দাওয়া করছে, তাদের খাওয়া দাওয়ার অভাব হয়নি, তারা জামাই আদর পেয়েই গেছে, কিন্তু খাইতে পারে না এই যে হাগু টুকানি, গোবর টুকানি, চাশমিশ, চাপা চুটকি, ভোলা মিয়া, এই বাদাম মিয়া, শাহিন, এরা। ঠিক আছে? তো তখন তানু মণ্ডল মেকআপ বুতুরিকে কোনো গিফট দেয় নাই বা এই সেই। আমার খালা আমাকে দিছে বলে আমারও দিতে হবে, এই সেই। মা মেয়ে মিলে ওই যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েতে তারা কেন এত ছোট ফকিন্নি মার্কা জিনিস দিল, এটা সেটা নিয়ে অনেক গলাবাজি চাপাবাজি করেছিল, যে আমি আমার খালাদের কাছে পাই, খালাদের কাছে দেয়া রাখছি, আমার বাপ দাদা দেয়া গেছে, এই জন্য খালাদের দায়িত্ব ভাগ্নির বিয়েতে এটা দিতে হবে, আমি ভাগ্নি, আমার এত দায়িত্ব নাই এই সেই, যে আমার কোনো কিছু দিয়ে আমার খালাদের বিয়ে খাইতে হবে, আমার মা বাপ দিচ্ছে এটাই যথেষ্ট, আমি দিব না। ফকিন্নির বাচ্চা, তোর মা বাপেরটা মা বাপ দিচ্ছে, কিন্তু এখন তোর বেলায় তুই কিছু দে বা না দে তাতে কিছু আসে যায় না, কিন্তু তোর যে মানে ফকিন্নি মার্কা টোকাই কুমড়ো পটাশ জামাই আছে, জামাই হিসাবে তার আবার একটা দায়িত্ব কর্তব্য আছে। তো এখন সে তার দায়িত্ব কর্তব্য থেকে মানে দূরে সরে থাকলে এটা নিয়ে আবার জুতা পিটা জাটা পিটা খাবি, রোস্টিং এর শিকার হবি। এই জন্য জামাইয়ের পরীক্ষার নাটক করে যেই জন্য আসতে পারি নাই, ছোট লোকের বাচ্চা মানে রিসোর্টের রানী বাপসারা তানু মণ্ডল। আচ্ছা তুই পরীক্ষার জন্য আসতে পারিস না, তাহলে তোর গিফট বা তোর জামাইয়ের গিফট তোর ইয়েকে তোর মা বাপের কাছে মানে সৎ বাপের কাছে, দেশি কুত্তা বাপির কাছে, বাংলাদেশি ডাইনি মাগিনুরের কাছে দিয়ে দিতি, যে আমরা তো যাইতে পারবো না, মানে পরীক্ষার বাহানা এটা সেটা দিবি, ইয়ে করবি। তোর শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে আসছে, দেশি কুত্তা বললো, তো তোর শ্বশুর শাশুড়ি ওই ফকিন্নির বাচ্চারা কি কারণে আসলো না? তো বাংলাদেশি ডাইনি মাগিনুর এইটা নিয়ে তো কোনো ভিডিও বানাস নাই, এইটা নিয়ে ব্যবসা করতে আসিস নাই কেন, নাটক করতে আসিস নাই কেন? ফকিন্নির বাচ্চা, খাটের রানী, ফাটকেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা ও দেশি কুত্তা, তোরে তোর আর তোর বোন ওই ভণ্ড বাসাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশির
ফটকামি ফাতরামিগুলো দেখলে আমার সবচেয়ে বেশি মেজাজটা গরম হয়। আর তোদেরকে এই যে জুতা পিটা করতে মন চায়। এই দাঁতের বাগান ফাতরা নাজরের নিশি, এদিকে 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 জুতা দা বাইরিয়া তোর ফটো তুলে লাম, তোর দাঁত গুলা সোজা বানাই লাম। এদিকে 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 দুইটা গাল দুই দিকে ধর, আমি এমনি বাড়ি দিই। ওকে নের বাচ্চারা। তো ভিউয়ার্স, মানে আমি যেটা বললাম যে এইসব নষ্টা রাতের রাজারানীদেরকে যতই জুতা পিটা করি, যতই ঝাড়ু পিটা করি, ঠ্যাঙ্গা আইকেওয়ালা বাস দেই না কেন, দিন শেষে তাদের এইসব গায়ে লাগে না, তাদের এতে কিচ্ছু আসে যায় না। এইসব অপমান মানে ধিক্কার তাদের গায়েই লাগে না। ঠিক আছে, দিন শেষে তারা দেখছে যে তাদের চ্যানেলে যত বেশি নষ্টামি নোংরামি হয়, ভিউয়ার্সরা তত বেশি ভিউজ দেয়। তো আপনাদের যার যার নিজের বিবেককে আপনারা প্রশ্ন করেন যে আপনি কেন এইসব নষ্টামিতে তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে প্রশ্রয় দিবেন। আপনি একা একা আপনি নিজের অবস্থান থেকে নিজের সাথে পণ করে এইসব রাতের রাজারানীদেরকে বয়কট করেন। এক যে কথাগুলো বললাম, একজন একজন করে একসময় সবাই তাদেরকে বয়কট করা হয়ে যাবে। তো ভিউয়ার্স, ব্যস্ততার জন্য বা সময় স্বল্পতার জন্য আজকের এই ভিডিওটা এখান থেকেই শেষ করতে হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।